হ্যালো ওমা, হাই গাইস। সকাল সকাল চলে এসছে আজ 11টার সময় মা আর বাপি দুজনে। সকাল আর সকাল না গাইস, 11টা এখন বাজে। আমরা খাবো। গাইস একটা তালা কিনেছি, দেখাবে পরে। ওমা শোনো, আমি কম পাউরুটি বাটার দিয়ে করেছি কারণ বাপি তো মুড়ি খাবে। তালাটা দেখাবো তো। তালাটা যদি খারাপ হয় কমেন্ট করবে না, স্মাইল ছেড়ে দেবে। আমি দুঃখ পাবো লিখলে, লাইক করলে বুঝে যাবো যে আমি দেখবো, ঠকেছি। দাঁড়াও, তুমি ঠকেই যাও। গল্প গুজব তো অনেক হলো, ব্রেকফাস্টও হলো সবার। তো এবার মা আনাজ কাটতে বসেছে। আনাজ বলতে মাংসটা ম্যারিনেট করবে। তো তার জন্য এই যে নতুন বঁটি, মা এসে আনাজ কাটতে পারে না, বলে খালি ছুরি দিয়ে আনাজ কাটিস, আমি ওটা পারি না। তো নতুন বঁটি মা উদ্বোধন করলো আজকে। আর চলো তাহলে একটুখানি মা আর বাপির জন্য চা করি। ওরা এসে তো কফি খেয়েছে, বাট চা খায়নি, তাই এখন একটু চা বসিয়ে দিলাম। আর মা এখানে বাপিকে কাজ দিয়েছে যে তুমি আলুগুলো ছুলে দাও। তো বাপি এখন আলুর খোসা ছাড়াচ্ছে। আর চলো এদিকে আমি দেখাই কি কি রেডি হলো। এই যে মাটন, যেটা মা মশলা করে একদম সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এরপর জাস্ট মাংসটা চাপালেই হয়ে যাবে। আর এদিকে আমি ভাতের জন্য চাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর ততক্ষণে আমার চাও হয়ে গেছে। এই যে মা আর বাপির জন্য একদম গরম গরম ধোঁয়া ওঠা চা। তো বিস্কিট খাবে না, একটু আগে যেহেতু পাউরুটি খাওয়া হয়েছে বাটার দিয়ে। জল দিবি, আজকে জল লাগবে না, দেবো না। দুটো করে দরকারই নেই, আবার লোক বলবে গামলা বসান, কি দরকার? কোন লোক বলবে? যাই হোক, বর্ষার সময় জল পড়ে পড়ে হবে। বেশি কথা বলছো, কাজ করো। গাইস আশা হচ্ছে কাজ করাচ্ছে, খালি অর্ডার দিচ্ছে বসে বসে, এ করো ও করো। তুমিই তো করবে। একটা বলো আজকে কি পারপাসে হচ্ছে খাওয়া দাওয়া? জামাই সেদিনকে জন্মদিন ছিল 12 তারিখে, তা গিফট নিয়েছে, খাওয়াইনি, তার লজ্জাটা নিয়ে খাওয়াচ্ছে। সেদিনকে পুজো ছিল না, ঘুরে যাবে ওই জন্য কাজ করাচ্ছে, ওষুধ করে নিচ্ছে, মানে আলাদা দিচ্ছি না। মা এরকম সবসময় ইয়ার্কি করতেই থাকে। তো চলো এবার মাংসের আলুটা মা ভাজতে বসিয়ে দিয়েছে। আর ওইদিকে ভাতটাও বসানো হয়ে গেছে। ভাতটা মা বলছে কি যে চাপা দিয়ে দিই। আর এখানে এই যে পাঁপড়টা এখন মা পিস পিস করে কেটে নিচ্ছে। প্রথমে বলছিল যে ইয়ে করবো, গোটা গোটা ভাজবো, তো আমি বললাম যে না। আর এইদিকে উচ্ছে কেটে রেখেছে, যেটা ভাজা হবে। আর এই যে মাটন, যেটা এখন কষানো চলছে। উফ, লাল লাল ঝাল ঝাল মাটন, দারুণ লাগছে দেখতে। আমি ভাবছি কখন আমি খাবো, আমার এরকম দেখেই মনে হয় যে খাই। আর আজকে জানো মাটনটা দারুণ গন্ধ বেরিয়েছে, আমি সেটাই মাকে বলছি যে আজকে কিন্তু মাটনটা কষছো, দারুণ স্মেল বেরিয়েছে। স্যান্ডি এসে গেছে, বাপি এদিকে, এই যে। আর এখন এই যে মা ভাত বাড়ছে, আর সবার খাবার নিয়ে বসে পড়েছি। লাঞ্চে কি কি আছে দেখা। ভাত, উচ্ছে ভাজা, বেগুনি, পালং শাকের চচ্চড়ি, মাংস মানে মাটন, আর পেঁপের চাটনি। আর পাঁপড় এই যে দেখাও, এই যে পাঁপড়, এই যে পাঁপড়। তা এখন এবার নাও খেতে শুরু করো। আচ্ছা জল আছে, হ্যাঁ জলটা আছে। খেতে বসে পড়ি সবাই। দুজনে মিলে এসেছে মানেই আমি জানি যে আমার সারা দিন আজকে ছুটি। তো মা বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছে, আর এই দেখো বাপিকে দিয়ে বলছে তুমি দরজাটা পরিষ্কার করে দাও। আমাকে বলছে দরজাটা পুরো ভুতুড়ে দরজা করে রেখে দিয়েছিস। কেমন খেলে মা? আমি রান্না করেছি, আমাকে বলছে কেমন খেলে, ভালোই রান্না করলাম, ভালো খেলাম। বাপি কেমন খেলে?
ভালো খেয়েছে। কিন্তু ওই যে তুই আসবি এই দুনিয়ার গ্যাস করে টাকা করছি কিন্তু তাতে কি হয়েছে? আর এখন জামাইয়ের আবার আবদার দুধ পুলি খাবে, ওই জন্য মা আবার নারকোল কোড়াতে বসেছে। এই কাজটা বাপির ছিল, বাপিকে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রাখতে বলো মা। আগে কথা ওইগুলো কাজ করতে পারে, এটা পরে করলে হবে। ঠিক আছে। নারকেলে ছাই দেবে তো আমাকে বলছে যে তুই খেজুর গুড় বা আখের গুড় কিছু নিয়ে আসিস নি। আমি বললাম যে না, তুমিই তো বলেছো যে পাটালি নিয়ে আসতে। তো যাই হোক, মা বললো যে তাহলে দে চিনিরই পাক মারি আর কি, নারকেলটায় মানে ছাই দিই। তো সেটাই করলো আর কি, করুক। আর এই দেখো এখানে মা এখন পিঠে বানাতে বসে গেছে। আমার ভালো লাগে না এই কাজগুলো, বড্ড বেশি বোরিং কাজ। আমি শুধু দেখি বসে বসে। আমি কোনো দিনই বিয়ের আগেও আমি কোনো দিন পিঠে বানাতে হাত লাগাইনি। আমার একদম ভালো লাগে না, সব থেকে বাজে কাজ এটা। আমি পিঠে খেতে অত বেশি ভালোবাসি না, দুধ পুলিটা হলে আমি একটুখানি খাই। আর তাছাড়া হচ্ছে পাটিসাপটা আর সরু চাকলি, ব্যাস। ওই ভাপা পিঠে বা সিদ্ধ পিঠে এই ধরনের পিঠে আমার বেশি খেতে ভালো লাগে না। ওই একটু আধটু হলো, দেখেওছো ইভেন যে পৌষ পার্বণ ছাড়া আর পিঠে হয় না আমাদের। আজকে স্যান্ডি বায়না করেছে বলে ওই জন্য মা ওকে দুধ পুলি বানিয়ে দিয়ে যাবে। ও এবার ঘুরতে ফিরতে ও খাবে, ও দুধ পুলিটাই খেতে বেশি ভালোবাসে। তো এই যে দেখো এখানে এবার দুধ পুলিটা দুধে মানে পিঠেগুলো আর কি দুধে দেওয়া হয়ে যাচ্ছে। ভালোই তো করেছে কালারটা গাইস। দেখেছিস? ফোনে তাও অতটা বোঝা যাচ্ছে না, ও। ফোনে আর একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু প্রপার কালার এসেছে। হ্যাঁ পুরো কালার হয়েছে। হ্যাঁ ফোনে একটু সাদা সাদা লাগবে। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। সারাদিন অনেক আনন্দ মজা, অনেক গল্প, অনেক কাজ, সব কিছু করার পর মা আর বাপি বাড়ি চলে গেল। তো এখন একটু একটু মনটা খারাপ লাগছে। তো এটা হওয়ারই কথা, মা আর বাপি বাড়ি চলে গেলে মনটা আমার খারাপই লাগে। তারপরে আমি স্যান্ডির কাছে একটুখানি দোকানে ছিলাম, আজকে আমি ওর সঙ্গে দোকানে যেতে পারিনি, আমি পরেই গেছি। আর দুধ পুলিটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। রাত্রেবেলা আমরা ডিনারে দুধ পুলিটাই খাবো, আর কিছু খাবো না, যেহেতু দুপুরবেলা মাটন আরও অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। তো রাত্রেবেলা স্যান্ডিও মাটন খেতে চায় না, আর আমিও খাবো না। পেটটা আর কি একটু খালি রেখে খাওয়াটাই আজকে ভালো। তো ওই জন্য আর রুটি খাবো না, একেবারে দুধ পুলিটাই খাবো। আর দুধ পুলি যখন হয়েছে, ওটা ছেড়ে অন্য কিছু খাওয়ার কোনো মানেই হয় না। তো আমরা আজকে ডিসাইড করেছি ওটাই খাবো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেল আইকনটাকেও প্রেস করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।